পুজোতে দার্জিলিংয়ে বেড়াতে আসবেন, আর দার্জিলিংয়ে বেড়াতে আসলে প্রথমেই আসল যে চিন্তাটা মাথার মধ্যে থাকে সেটা হচ্ছে কোথায় থাকবো। শুধু থাকলেই হলো না, বাজেটেও ভালো দরকার, আর ভিউটাও যেন ভালো হয়। আর সুন্দর ভিউতে দার্জিলিং দেখার হোটেলে বসে উপভোগটাও যেন ভালো হয়। আবার অনেকের পছন্দ থাকে যে কম খরচের মধ্যে হোটেল, কারণ বেশিরভাগ সময় তো আর হোটেলে বসে থাকবো না। তাই বিভিন্ন ধরনের হোটেলের সন্ধান নিয়ে আমি এই ব্লগটি তৈরি করছি। শুধু গোটা ভিডিওটি ভালো করে দেখবেন, এখানে পাবেন প্রচুর, প্রায় 30টি হোটেলের সন্ধান, এবং তা প্রত্যেকটাই কিন্তু ডিটেলসে। আমি যতবার দার্জিলিং গেছি এবং যতবার বিভিন্ন হোটেলে ভিজিট করেছি, সেই সকল ভিডিও এবং সকল ব্লগের হোটেলগুলিকে একসাথে নিয়ে আমি একটি বিস্তারিত তথ্য উত্থাপন করতে চেয়েছি আপনাদের কাছে, যেন আপনাদের হোটেল নির্বাচনে সুবিধে হয়। আর সেক্ষেত্রে প্রথমে আমি প্রায়োরিটি দিয়েছি যারা দার্জিলিংয়ে গাড়ি নিয়ে আসেন, অর্থাৎ কার পার্কিং করতে চান, সেই পার্কিং এরিয়া সমেত হোটেল, যা দার্জিলিংয়ে কিন্তু দুর্লভ। দুর্লভ বলতে আপনি বেশি বাজেটে পেয়ে যাবেন, কিন্তু বাজেটের মধ্যে পাওয়া বেশ কষ্টকর। আর দ্বিতীয়ত, ম্যালের আশেপাশের হোটেলগুলো আমি সন্ধান দিয়েছি। প্রত্যেকের ফোন নাম্বার, গুগল রেটিং সবই দেওয়া থাকছে। আপনারা ভালো করে সন্ধান নিয়ে যাচাই করে ফোন করে বুক করতে পারেন এবং পুজোয় দার্জিলিং ভ্রমণকে সুন্দর এবং মধুর করে তুলতে পারেন। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। ব্লগের প্রথম যে হোটেলটির সন্ধান দেব সেটি হচ্ছে আন্ডার কভার কার পার্কিং, অর্থাৎ ঘরের মধ্যে গাড়ি রাখা যাবে, এবং এটি নিয়ার ডালি মনেস্টারির খুবই কাছে অবস্থিত, এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ এবং বিভিন্ন পাহাড়ের ভিউ খুব ভালো দেখা যায়, এবং জায়গাটিও একটু নিরিবিলিতে, ঠিক দার্জিলিং মেন শহরে ঢোকার একটু আগে অবস্থিত। যারা গাড়ি নিয়ে দার্জিলিং আসেন বা আসতে চান, তাদের জন্য কিন্তু দার্জিলিংয়ের কাছেই এটি একটি দারুণ সমাধান হোটেলের। আর দার্জিলিংয়ের ভিতরের হোটেলগুলোর রেট খুব কিন্তু বেশি থাকে, এখানে সেই তুলনামূলক রেট কম। বাতাসিয়া লুপের কাছে রয়েছে অনেক হোমস্টে, যেখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে কিন্তু রোড সাইড, কিন্তু এখানে কিন্তু হোটেলের ভিতরে গাড়ি রাখার ব্যবস্থা আছে। আর এটি হোমস্টে নয়, এটি হোটেল, জাস্ট রুম রেন্ট দিলেই আপনাদের হয়ে যাবে। হোটেলের সিঁড়িগুলো কিন্তু খুব ছোট ছোট, 5 ইঞ্চি মাপের, ফলে উঠতে একদমই কষ্ট হলো না। गीजर है, मिरर, बेसिन, এখানে মিরার আছে, একটা টিভি আছে, আলমারি, 2 বেডরুম, দুজন একসাথে ভালোভাবে শুতে পারবে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম আছে, ডালি মনেস্টারির পাশে এটি অবস্থিত। এখান থেকে ডালি মনেস্টারি 300 মিটার, 2টো বেড। আপনার নাম কি বলুন? সুনীল। সুনীলদাকে ফোন করবেন, ফোন নাম্বার নিচে দিয়ে দেবো। যারা গাড়ি নিয়ে আসতে চান দার্জিলিংয়ে, এবং দার্জিলিংয়ের মোটামুটি কাছাকাছি গাড়ি নিজের হোটেলেই রাখতে চান, তাদের জন্য এই জায়গাটাও কিন্তু বেশ ভালো। আমরা হেঁটে আসছিলাম, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, হেঁটে আসছিলাম এবং আস্তে আস্তে এটি দেখতে পেলাম এবং আমরা ভিতরে আসলাম। সিজনে রেট হয়তো একটু বাড়বে, এখন রেট 1200 টাকা বলছিল। এখান থেকে দার্জিলিং কতটা দূরে? 2 কিলোমিটার দূরে দার্জিলিং। এখন মেঘ আছে বলে দেখা যাচ্ছে না, নাহলে এই সাইডটা করে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আজকে সকালেও দেখা গেছে। আর এই দিকে হচ্ছে বাতাসিয়া লুপ ঘুম, আর এদিকে দার্জিলিং। সামনে আছে ডালি মনেস্টারি, আর এখান থেকে 1.5-2 কিলোমিটার দূরে দার্জিলিং। যারা গাড়ি নিয়ে আসেন তাদের জন্য অবশ্যই এই জায়গাটা ভালো, একটু অফবিটও আছে, আর চারিদিকের ভিউ খুব সুন্দর, এবং এখান থেকে ছাদ থেকে খুব সুন্দর ভিউ চারিদিকে।
যারা গাড়ি নিয়ে আসবেন, সাইট সিন করবেন, লামাহাটা দেখতে যাবেন, তাদের জন্য এরকম দার্জিলিংয়ের একটু বাইরে থাকা ভালো, যানজট এড়ানোর ডাইনিং জন্য। আছে বড়, খুব সুন্দর বুফে সিস্টেমের ব্যবস্থা আছে, কিছু একদম এ ক্লাস অ্যাকোমোডেশন, এ ক্লাস ডাইনিং উইথ বুফে, এবং প্রপার্টিটা নতুন, প্রতিটা ঘর নতুন। হঠাৎ করে এটা এক্সপ্লোর করলাম। আর এই হচ্ছে কার্ডে এখানে ফোন নাম্বার দেওয়া আছে। আর আমরা এবার যাব ডালি মনাস্টারি। এই আর একটা হোমস্টে আছে, এখানে পার্কিংয়ের জায়গা আছে। এটা তো পার্কিংয়ের জায়গা আছে, ঢুকবো না, এটা বাইরে থেকে দেখি। উইথ পার্কিং গাড়ি রাখা আছে, এবং অনেকগুলো গাড়ি রাখার জায়গা আছে। এই নাম্বারে ফোন করতে হবে। নিউ দাওয়াত হোমস্টে নিয়ার ডালি মনাস্টারি, 2 কিমি অ্যাওয়ে ফ্রম দার্জিলিং। দেখতে দেখতে আমরা চলে এসেছি ডালি মনাস্টারি। सम्मान आप लोगों को, अतिथि देवो भव। सर एकदम आपको बेस्ट विशेस, ऑलवेज हैप्पी हेल्दी रहिएगा। एकदम अंकल की तरफ से ढेर सारा आशीर्वाद। हाँ, अच्छा सा पढ़ना। ओ बेबी, এই যে থারওয়ালিং হোমস্টেটি দেখছেন, এটি বাতাসিয়া লুপের একদম কাছেই অবস্থিত। এখান থেকে হেঁটে বাতাসিয়া লুপ যাওয়া যায়। আমরা গাড়ি নিয়ে এসেছিলাম যখন দার্জিলিংয়ে, এখানেই হোমস্টেতে ছিলাম, এবং এখানের ব্যবহার খুবই ভালো ও খাওয়া দাওয়া একদম দারুণ। এর আলাদা ডিটেল রিভিউ আমার দার্জিলিংয়ের প্লে লিস্টে রয়েছে, ইচ্ছে করলে দেখে নিতে পারেন। ओके, इसमें मंत्र है, देखिए तो मंत्र लिखा है ब्लेसिंग के लिए, आप लोगों को प्रोटेक्शन और ब्लेसिंग के लिए। ये आप जस्ट সকালবেলায় বাতাসিয়া লুপের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, আর হোটেল কী কী আছে, পার্কিং সমেত আছে নাকি সেগুলো একটু খোঁজ নিচ্ছি। নিচে বাতাসিয়া লুপ, বাতাসিয়া লুপের সামনেও একটি হোমস্টে আছে, ব্লিস ভিউ হোমস্টে। ব্লিস ভিউ হোমস্টেটি বাতাসিয়া লুপের একদম পাশেই অবস্থিত। এখান থেকে খুব সুন্দর কিন্তু কাঞ্চনজঙ্ঘা অবশ্যই দেখা যাবে, তবে এখানে কার পার্কিংয়ের জায়গা নেই। এর পাশের হোমস্টেগুলোতে আছে, এগুলো পরে দেখাচ্ছি। ব্লিস ভিউ হোমস্টের ঠিক উল্টো দিকেই রয়েছে প্রথা হোমস্টে, মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। আর এই হোমস্টেগুলো থেকে একটি সুবিধে, সামনেই বাতাসিয়া লুপ, আপনারা এসে কাঞ্চনজঙ্ঘা সবসময় দেখতে পাবেন। এছাড়া বাতাসিয়া লুপের মধ্যে যখন ট্রেন এসে দাঁড়ায়, তাও এখানে এসে দেখতে পারবেন। বাতাসিয়া লুপ থেকে একটু আগেই রয়েছে এই গ্রিন তারা রেসিডেন্সি হোমস্টে। এর ফোন নাম্বারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটিও বাতাসিয়া লুপের খুব কাছে, আর এদেরও মনে হয় কার পার্কিং আছে সামনে। আপনারা হোমস্টেতে এই নাম্বারে ফোন করে পার্কিং অ্যাভেলেবেল কিনা জেনে নেবেন। আসলে বাতাসিয়া লুপের আগে পর্যন্ত মোটামুটি অনেক হোমস্টেতেই কিন্তু আপনারা কার পার্কিং পেয়ে যাবেন। যারা গাড়ি নিয়ে আসতে চান, আবার কম খরচের মধ্যে পার্কিং সমেত হোটেল খুঁজতে চান, তাদের জন্য বিকল্প কিন্তু এই বাতাসিয়া লুপের কাছেই থাকা। জর্ডন হোমস্টে, বাতাসিয়া লুপ, এদেরও কিন্তু সামনেই পার্কিংয়ের জায়গা আছে, আপনারা ফোন করে জেনে নেবেন। বাতাসিয়া লুপ থেকে আরেকটু সামনে এগিয়ে এসে পেয়ে যাচ্ছি এই আগারওয়াল গুড্ডুস হোমস্টে। ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানেও ফোন করে আপনারা জেনে নিতে পারেন। এখানকার হোমস্টেগুলোর কিন্তু একই সিস্টেম, মোটামুটি 1500 টাকা পার হেড, আর 10 ইয়ার্স বিলো হলে 50%, আর 5 ইয়ার্স বিলো হলে নীল। বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা থেকে ফেরার পথে এই হচ্ছে আমার হোমস্টের বাইরের দিকের ভিউ, যার পাশেই আমি রেখেছিলাম আমার গাড়ি। এখানে শীতকালে বেশ স্নোফল হয়, তার ছবি পাশে দিয়ে দিলাম। তবে প্রতি বছর যে হয় তা নয়। আর তার পাশেই আরেকটি হোমস্টে রয়েছিল, এই কার্শিয়ং হোমস্টে। এখানেরও ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও কার পার্কিংয়ের জায়গা আছে, ফলে কার পার্কিংয়ের একটি সুষ্ঠু সমাধানযুক্ত হোমস্টে বা থাকার জায়গা হচ্ছে এই বাতাসিয়া লুপের কাছাকাছি এই কয়েকটি হোটেল বা হোমস্টে। হোটেল বলতে প্রথমেই আমি যেটি উল্লেখ করেছিলাম ওখানে, আর না হলে এই হোমস্টেগুলো, যেগুলো মাথাপিছু 1500 টাকা করে নেওয়া হয় থাকার জন্য। ঘরগুলো বেশ ভালো এখানকার, আর ব্যবহারও খুব ভালো। আমার হোমস্টের একদম নিচেই ছিল এরকম খাওয়ার জায়গা, অর্থাৎ ডাইনিং হল। আমরা ডাইনিং হলে গিয়ে খাবার খেয়ে নিতাম, যেখানে গরম গরম খাবার সার্ভ করা হতো। ছোট ছেলের জন্য তারা দুধের ব্যবস্থাও ফ্রিতে করে দিয়েছিল। সত্যি ব্যবহার খুবই ভালো, একদম অমায়িক। আমি তো
5 নাম্বারের মধ্যে র্যাঙ্কে এদেরকে 6-7ও দিয়ে দেব। এবং এই হোমস্টের ওনার কিন্তু পুরস্কারপ্রাপ্ত একজন হোমস্টে মালিক। যেহেতু আমার কোনো রিভিউই পেইড প্রমোশন নয়, আবার বলে দিচ্ছি, কারণ আমি খুব ছোটোখাটো একজন ইউটিউবার বলতেই পারেন, নিজের পার্সোনাল ভ্রমণের অভিজ্ঞতাই শেয়ার করি, তাই প্রতিটি রিভিউই কিন্তু যথার্থ এবং আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা। আপনারাও নিজস্বতা যাচাই করে এবং নিজের ভালো মন্দ যাচাই করে সিদ্ধান্ত নেবেন কোথায় থাকবেন। আর গরম গরম বসে বসে ঘরের ঘরোয়া পরিবেশে খাওয়ার যে মজা হোমস্টেতে পাওয়া যায় তা আপনি হোটেলে এরকমভাবে পাবেন না। আর এরকম গরম খাবার না পেলে দার্জিলিংয়ে থাকার মজাটা কিন্তু সেভাবে বাড়ে না। আর এই ছিল এই হোমস্টেতে থাকার আমাদের ঘর। গোটা ঘর ছিল উডেন ফিনিশ এবং এর ফলে ঘরটি বেশ গরম থাকতো। প্রতিটি ঘরই এখানে কিন্তু উডেন ফিনিশ। টি টেবিল থেকে ফ্রি ওয়াইফাই কি নেই এখানে। বিশাল বড় একটি বেড, এছাড়া আরেকটি সোফা কাম বেড, নিচে কার্পেট বসানো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি টয়লেট, চেয়ার, আলমিরা এবং তার মধ্যে শীতের ব্ল্যাঙ্কেট, এভরিথিং সব কিছুই প্রোভাইড করেছিল ওনারা। এরপর আমরা চলে যাব একদম দার্জিলিং ম্যালের সামনেই জাকির হোসেন রোডের ওপর অবস্থিত একটি খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হোটেল। তবে এখানে কিন্তু কার পার্কিংয়ের কোনো জায়গা নেই, কারণ এটি একদম আপনার কারটা দার্জিলিংয়ের আছে? মেন ম্যালের উপরে অবস্থিত হোটেল। ম্যাগনোলিয়া রেসিডেন্সি। আচ্ছা। হোটেলের মালিকের সাথে কথা বলে খুব ভালো লাগলো এবং তার সাথে ঘুরে দেখে নিলাম গোটা হোটেলটি। সিঁড়ি দিয়ে উঠে এলাম একদম হোটেলের ছাদে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর উপরে ছাদটিও সাজানো রয়েছে বেশ সুন্দরভাবে। এখানে রৌদ্রোজ্জ্বল দিনে সকালে ব্রেকফাস্ট এখানেই করা যায় বসে। আমরা শেষ পর্যন্ত খুঁজে ঠিক করলাম এই ম্যাগনোলিয়া রেসিডেন্সি। এটা আমাদের বাজেটের মধ্যে হয়ে গেল। তা অফ সিজন বলে রেটটা কম, হয়তো সিজনে একটু বাড়তে পারে। তবে দার্জিলিংয়ে ম্যালের আশেপাশে এখানে রেটটা কিন্তু অনেকটাই কমে পাবেন। আপনার আস্তাবল থেকে একটু আসতে হবে। আমি এক এক করে আপনাদের অনেকগুলো ঘরের ছবি দেখাচ্ছি এবং বেড দেখাচ্ছি। কোনো ঘরের সাইজ একটু ছোট বড় আছে, প্রতিটি ঘরই কিন্তু খুব সুন্দর। টয়লেট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, গিজার আছে। আমাদের ব্রেকফাস্টের আয়োজন করলো তারা এবং আমরা এখানে ব্রেকফাস্ট করতে লাগলাম লুচি, তরকারি এবং ডিম দিয়ে। ব্রেকফাস্ট খেতে কিন্তু খুব সুন্দর ছিল, এখানে রান্নাও খুব ভালো লাগলো। কেমন হয়েছে টেস্ট বল একটু? ভালো, একদম ঘরোয়া খাবার, দারুণ টেস্ট। ঘরোয়া পরিবেশ পাবো ভাবতেই পারিনি। ঢোকার সঙ্গে সঙ্গেই যে আতিথেয়তা পেয়েছি তাতে একদম দিল চাঙ্গা হয়ে গিয়েছে। একদম এখানে আসাই যায়, অনায়াসে আসা যায় এবং বারবার আসতে ইচ্ছে করে। হোটেলে থাকা একজনের কাছ থেকে আমরা তার রিভিউও নিলাম। মানে ওনাদের সঙ্গে আমরা কালকে কটা 5:30-6টা আমাদের ডেটা করেছি বলে আমরা ঘুরতে ঘুরতে আসছি, তো সেই জন্য এত পরিবেশ ভালো। এতগুলো হোটেলে এত জায়গা আমরা তিন জায়গা থেকেছি। মানে এখন আজকের দিন এই সময় পর্যন্ত আমার সবথেকে বড় ব্যবহার। এরপর দেখুন 301 নম্বর ঘর, মানে একদম এই হোটেলের টপ ফ্লোর, যেখান থেকে সামনেই ব্যালকনিতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। 301 নম্বর ঘরের একটি ভিউ, বড় কিং সাইজ বেড, আরাম করে 3-4জন থাকা যাবে। এই হচ্ছে টয়লেটের কন্ডিশন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। এটি হচ্ছে তার পাশের বেড 302 নম্বর। এখানেও টিভি, টয়লেট, একই ধরনের অ্যাকোমোডেশন। এখানেও টেবিল, ইলেকট্রিক কেটল, সবই প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। এটি আরেকটি ঘর, এই ঘরটিও একই ধরনের অ্যাকোমোডেশন। ডেস্কের উপর আলমারি, ডেস্ক, একটা বড় মিরর এবং টয়লেট। এই মোটামুটি অনেকগুলোই ঘর আপনাদের সাথে শেয়ার করলাম এবং গিজার, টয়লেট সব কিছুই রয়েছে।
আর এই ঘরটি হচ্ছে আমরা যে ঘরটায় ছিলাম 201 নম্বর ঘর। এই ঘরটি কিন্তু অনেক বড় প্রিমিয়াম ক্যাটাগরির ঘর ছিল, অফ সিজন বলে যদিও অনেক কমই পেয়েছিলাম। আর এইখানেও আমরা বেশ বড় ঘরের মধ্যে খুব সুন্দরভাবেই ছিলাম। একটা টেবিল, ড্রয়ার, চায়ের কেটল সব দেওয়া আছে, আর চেয়ার, টি টেবিল, জিনিসপত্র সব রাখা আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। তার সাথে আমাদের মুড়ি খাওয়া চলছে। এরপর আমি সন্ধান দেব দার্জিলিং ম্যালের আশপাশে আরও অনেকগুলি বাজেট হোটেলের, যেখানে আপনারা ইচ্ছে করলে থাকতে পারেন। এটি কিন্তু অনেক প্রাচীন এবং ঐতিহ্যবাহী হোটেল, এখানে আপনারা থাকতে পারেন। এখানের ব্যাপার সম্বন্ধে জেনে নিন। नमस्ते सर, हम लोग का होटल का नंबर है 0354225407 लैंडलाइन नंबर, और बुकिंग का नंबर है 7001441426। सीजन में व्यू रूम 3400 और नॉन व्यू पड़ेगा आपको 2700, और ऑफ सीजन में 2700 व्यू रूम। তাহলে আপনার হোটেল চ্যালের সম্বন্ধে জানলেন। এবার আমরা আবার মেলে চলে এলাম। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল সাই নিলয়াম, লোয়ার তুংসুং রোড। আমাদের ফুডিং লজিং, অনলি লজিং সবই ব্যবস্থা। এবার দেখুন, ফুডিং লজিংয়ে হেড হিসাবে, রুম হিসাবে হয়। যদি আমাদের মিনিমামই যদি গ্রুপে কোনো বুকিং হয়, হয়তো গ্রুপ থাকলো 10 জন 12 জন রুম ওয়াইজ, তো সেক্ষেত্রে 900 থেকে 1400 পর্যন্ত আসে। তো দেখা গেলো এক রুমে 2 জন থাকবে, সেক্ষেত্রে 1400 আসবে। সব আমাদের ওয়াইফাই আছে, ডকুমেন্ট হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড। চলুন এবার ঝট করে রুমগুলো দেখে নিই। এটি একটি সিঙ্গেল বেডরুমের ঘর, খুললেই কিন্তু মাউন্টেন ভিউ রয়েছে। আর এখানে গিজার, টয়লেটে আধুনিক সব রকম ব্যবস্থাই রয়েছে, পায়খানা বাথরুম পরিষ্কার। কিন্তু এটি 2 বেডরুমের ঘর, এখানেও গিজার থেকে সকল ব্যবস্থা রয়েছে। আর এইভাবে ব্যালকনি দিয়ে হেঁটে সামনে এখানে আরেকটি ঘর রয়েছে। দেখুন ঘরগুলো প্রত্যেকটাই সুন্দর, পিক অ্যান্ড ড্রপের সুবিধাও উনি দিয়ে থাকেন। এরপর আমরা আরেকটি হোটেল দেখে নেব। এটি হচ্ছে ম্যালে ভানুভক্তের পিছনেই রয়েছে হোটেল আরাধ্যা হোমস্টে। আপনারা ইচ্ছে করলে এখানেও থাকতে পারেন। আরাধ্যা হোমস্টের এই ঘরটি কিন্তু বেশ ভালো এবং বড়। এবার আমরা এই 103 নম্বর ঘরটি দেখে নেব। একটি কিং সাইজ বেড রয়েছে, এছাড়া টি টেবিল এবং ঘরের সব রকম সুবিধাই রয়েছে। পরের হোটেলটি আমরা দেখব ম্যালটাউন, এই চেকপোস্ট থেকে, পুলিশ চেকপোস্ট, এখান থেকে আমরা এগিয়ে যাব জাকির হোসেন রোডের দিকে। আর এখান থেকে কিছুটা হেঁটেই আমরা সামনে পেয়ে যাব হোটেল ম্যাল পয়েন্ট। হোটেল ম্যাল পয়েন্টে একদম রাস্তার উপরেই রয়েছে ঢুকেই রিসেপশান। রিসেপশানে আপনারা চেক ইন করে আপনারা ঠিক ডান দিকেই রয়েছে খাওয়ার জায়গা, ছোট্ট খাওয়ার জায়গা, এবং তারপর সামনে দিয়ে উঠে উপরে রয়েছে কিন্তু ঘর। এখানে খাওয়ার জায়গাও সুন্দর, খাওয়ার ব্যবস্থা মোটামুটি ভালোই। আর উপরে উঠে আপনারা এই ঘরগুলো পেয়ে যাবেন, এবং ঘরগুলো আমার কিন্তু খুব ভালো লেগেছে। এটি যেমন একটি কিং সাইজ বেড রয়েছে, সামনে জানলা খুলে ভিউ আছে, আর এরকম ব্যালকনিতে কিন্তু ভিউ খুব সুন্দর। আর এছাড়াও এটি ম্যালের যথেষ্টই কাছে, হেঁটে যাওয়া আসা করা যায়। আর এই ঘরটিও খুব ভালো লেগেছে, এটি ডবল বেডরুমের। আর সবচেয়ে ভালো যেটা, সেটা হচ্ছে এই ঘরে কিন্তু রয়েছে প্রচুর জায়গা, লাগেজ রাখা থেকে থাকা সব কিছুই খুব ভালো। আর এখানে রয়েছে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা। এই হচ্ছে এই হোটেল মাল পয়েন্ট। এরপর আমরা আবার চলে আসলাম ম্যালে এবং এগিয়ে যাচ্ছি সামনে। এই রাস্তাটি চলে যায় সোজা একদম ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। এই গ্লিনারিস পেরিয়েই সামনে আছে ট্যাক্সি স্ট্যান্ড, আর এটি হচ্ছে নেহেরু রোড। এখান থেকে এগিয়েই সামনেই আমরা পেয়ে যাব একটি খুব ভালো হোটেল, হোটেল মাউন্ট প্লিজেন্ট, এইচডি লামা রোডের ওপরে। এই হোটেলটা আমরা এবার দেখে নেব। এবার আমরা মাউন্ট প্লিজেন্টের কয়েকটা ঘর পরপর দেখে নেব। এখানে দেখুন 2টি বেড আছে, একটি সিঙ্গেল বেড আর একটি ডবল বেড। মোটামুটি 4 জন এখানে আরাম করে থাকা যাবে। সামনে কিন্তু ভিউ আছে, ভিউ রুম, কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। টয়লেটটি বেশ বড়, গিজার থেকে সব কিছুই আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, কোনো অসুবিধা হবে না। এই আরেকটি ঘর, এটিও ভিউ রুম, ছোট্ট টয়লেট আছে, গিজার আছে, আর একটি বেড আছে। এখানে 3 জন থাকার মতন। হ্যাঁ, 2 জন কাপল এবং তার ছেলে নিয়ে থাকার জন্য আদর্শ। যে হোটেলটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে হোটেল সোসাইটি অ্যান্ড রেস্টুরেন্ট। আমি ম্যাপ দিয়ে দেব, ম্যাপে জায়গাটা আমি চিহ্নিত করা থাকবে পাশে। এখানে কিন্তু থাকার খুব সুন্দর ব্যবস্থা আছে এবং রেটও রিজনেবল খাওয়া দাওয়ার।
এই হোটেল সোসাইটি থেকে আপনারা 3-4 মিনিটের মধ্যেই হেঁটে ম্যালে আসতে পারবেন। এই সামনেই হচ্ছে খাওয়ার ডাইনিং প্লেস, আর এখানে রিসেপশান। এই হচ্ছে হোটেল সোসাইটি। জ্যোতির্ময় বিশ্বাসের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। সামনে রয়েছে মাউন্টেন ভিউ, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এই একটি ঘর, এখানে কিন্তু সিঙ্গেল বেড, 3 জন আরাম করে থাকতে পারবে। এখানে ডেকোরেশন খুব সুন্দর, আর টয়লেটে গিজার এবং সব রকম জিনিসের ব্যবস্থা আছে। এবার আমরা আবার ম্যালের সামনে ট্যাক্সি স্ট্যান্ডের কাছে চলে আসছি, রামাদার সামনে। এই রামাদার সামনে ক্লক টাওয়ার, তার পাশেই রয়েছে হোটেল রেডিয়েন্ট। এই হচ্ছে হোটেল রেডিয়েন্ট। এখান থেকে ঢুকে আপনারা চলে আসলাম হোটেল রেডিয়েন্টে। এখানের ঘরগুলোও কিন্তু খুব সুন্দর, আর এটি ম্যালের খুবই কাছে। মাত্র 2-3 মিনিটেই আপনারা ম্যালে যেতে পারবেন। ঘরটি দেখেন, ঘরটি ছোট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, টিভি থেকে সব কিছুই আছে, টয়লেট আছে। এটি আরেকটি ঘর। এই ঘরেও আপনারা ঢুকেই প্রথমে ওয়াশরুম পেয়ে যাবেন। আর আরেকটু সামনে এগিয়ে আরেকটি ঘর রয়েছে, 107 নম্বর ঘর। এই 107 নম্বর ঘরে আপনার ঢুকে দেখুন, এখানে 2টো বেড রয়েছে, দুটোই ডবল করে। মোটামুটি 4-5 জন আরাম করেই এখানেও থাকা যাবে। ঘরের ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর, বেড থেকে বেডশিট সবই খুব সুন্দর লেগেছে আমার এনকোয়ারি করার সময়। রুমগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির, খুব সুন্দর। 2-2 4টে করে বালিশ, বেশ বড় ঘর, খুব ভালো থাকবেন এখানে। মোটামুটি রেট একটু বেশি, 2,500-3 হাজার এরকম। এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আবার ট্যাক্সি স্ট্যান্ড পেরিয়ে ক্লক টাওয়ার। এবার এই হচ্ছে আস্তাবল, দেখুন এখানে ঘোড়া রয়েছে। আর তার ঠিক নিচে, একটু নিচের দিক করে রয়েছে কিন্তু এই হোটেল মুনস্টার। চলুন মুনস্টারের হোটেলের ভিতরের ঘরগুলো দেখে নিই। এই ঘরটিও কিন্তু বেশ ভালো। একটি বেডরুম রয়েছে, মিরর আছে, টিভি আছে। বেড়াতে এসে টিভি কেই বা দেখে। এখানে রয়েছে টয়লেটটি খুব সুন্দর পরিষ্কার আছে, গিজার রয়েছে, গিজার ছিল দেখেছিলাম। আর এখান থেকে নিচে আরেকটি ঘর দেখে নিন। এরপর যে হোটেলগুলো আপনাদের দেখাবো সবই মহাকাল মন্দিরের পাশের রাস্তায় অবস্থিত এবং ম্যালের সমতলে ও পাশেই রাজভবন। গাড়ি সহজেই ঢুকে যায় এখানে। বৃষ্টি তখনও চলছিল, কিছু মানুষ বসেছিল এদিকে ওদিকে অবজারভেটরি ভিউ পয়েন্টের আশেপাশে। বেশিরভাগ জায়গায় ছিল ফাঁকা, আর সেই ফাঁকা রাস্তার পাশ দিয়েই আমরা যেতে যেতে দেখে নিলাম লিপস্টিক বার্ড পাখি। আর সামনেই পড়ল হোটেল ড্রিমল্যান্ড। এই রাস্তায় কয়েকটি হোটেলের মধ্যে হোটেল ড্রিমল্যান্ডও একটি বিশেষ এমন হোটেল যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায়। এছাড়াও কাছেই অবজারভেটরি ভিউ পয়েন্ট হওয়ায় আপনারা বেরিয়েই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন শীতের দিনে। চলুন আমরা ভিতরে একটু হোটেল সম্বন্ধে দেখে নিই। ভিতরে ঢুকেই সুন্দর লন আছে, আর এরকম আকাশ পরিষ্কারে সুন্দর ভিউ পাওয়া যায়। এই হচ্ছে হোটেল ড্রিমল্যান্ড। আপনারা ইচ্ছে করলে এখানে থাকতে পারেন, ফোন নম্বরে ফোন করে নেবে। ভাড়া অবশ্য এখানে একটু বেশি। এবার দার্জিলিং ভ্রমণের প্রতিটি ব্লগেই আমি দিয়েছি প্রচুর পরিমাণে হোটেলের খোঁজ আপনাদের পুজোর ভ্রমণের জন্য, আর এর জন্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটুকুই আশা রইল আপনাদের প্রতি। তারপরে আরেকটু সামনের দিকে হেঁটে এই হচ্ছে অবজারভেটরি ভিউ পয়েন্ট। বৃষ্টি তখনও চলছিল চারিদিকে। রিমঝিম বৃষ্টির মধ্যেই সকলে বসে আড্ডা দিচ্ছিল, আর হাতে মুঠোফোনে যে যার মতন ব্যস্ত ছিল এই প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্যেও। আর হোটেল ড্রিমল্যান্ডের একটু পরেই যে হোটেলটি রয়েছে সেটি হচ্ছে হোটেল হারমিটেজ। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এবার এই দিকেই। এই হারমিটেজ হোটেল খুব প্রিমিয়াম ক্যাটাগরির হোটেল। সিজনে ভাড়া থাকে 6 থেকে 7 হাজার টাকা। এদের ওয়েবসাইট থেকে আপনারা বুক করতে পারেন। চলুন সামনে ভিতরে গিয়ে সামান্য একটু দেখে নিই ভিতরের অবস্থা। এই হারমিটেজ হোটেলের ভিতরে গিয়েই পেয়ে যাবেন এদের রিসেপশন সেন্টার, বুকিং সেন্টার, আর ভিতরে কয়েকটি ফ্লোরে থাকার জায়গা রয়েছে। ঘরগুলোও খুব সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির। আমরা এখানে ডাইনিং রুমও একটু দেখলাম। যদি দার্জিলিংয়ে এসে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা দর্শন আপনার ফার্স্ট প্রায়োরিটি হয় এবং একটি হিল ভিউ খুব সুন্দরভাবে উপভোগ করতে চান, তাহলে হারমিটেজ হোটেলের বিকল্প নেই, যদিও এর কস্ট কিন্তু অনেক বেশি। এইখান থেকে ভিউ খুবই মনোরম, ফলে 6-7 হাজার টাকা বাজেট থাকলে আপনারা থাকতে পারেন এই হোটেলে। আর তার ঠিক পাশেই রয়েছে হোটেল ডলফিন। এই ডলফিনেরও
কয়েকটি ফ্লোরের 3-4টি ঘর থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। হোটেলের কন্ট্যাক্ট নাম্বারের সাথে আমি অবশ্যই গুগলের রিভিউ দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো দেখে নিয়ে সিদ্ধান্ত নেবেন নিজেরা। দার্জিলিংয়ে ম্যালের ঠিক পাশে আর মহাকাল মন্দিরের থেকে একটু দূরেই ঘরে বসে খুব সুন্দর পাহাড়ের ভিউ এবং কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে গেলে এর আগের যে দুটি হোটেল দেখালাম তার সাথে এই ডলফিন হোটেলটিও উল্লেখযোগ্য। এখানে আপনি 402-3 নম্বর থেকে ঘর থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন। এছাড়া 502-3 নম্বরেও কিন্তু ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এর হোটেলের রেটটি কিন্তু হারমিটেজের থেকে একটু কম, ফলে হারমিটেজের থেকে মোটামুটি অর্ধেক ভ্যালুতে আপনারা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন। আর এটি অবজারভেটরি ভিউ পয়েন্টের কাছে অবস্থিত হওয়ায় যে কোনো সময় আপনারা সেখানে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। বাড়ি থেকে বয়স্ক মানুষ আসলে এই জায়গাটি খুবই ভালো, কারণ মেলেও সমান্তরালভাবে যাওয়া যায়, আবার এখানে খুব ট্যাক্সি সমান্তরালভাবে স্ট্যান্ড হোটেলেও ট্যাক্সি পৌঁছানো স্ট্যান্ড যায় থেকে নেমে গাড়ি এখানে থেকে নেমে। হোটেলগুলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের কাছে অ্যাক্সেস করার সুবিধে। এখানে একদম ট্যাক্সি হোটেল পর্যন্ত চলে আসবে। আমরা এগিয়ে চলেছি এখন রাজভবনের পাশে। এই ডান দিকে রয়েছে রাজভবন, ডান দিক থেকে রাস্তা চলে যাচ্ছে আর বাঁ দিক দিয়ে আমরা চলে যাব। এই ডান দিকে রাজভবন আর বাঁ দিক থেকে আমরা গিয়েই পেয়ে গেলাম প্রথমেই আরজে রিসর্ট। আরজে রিসর্ট ম্যাল থেকে মাত্র 3-4 মিনিট হাঁটা দূরত্বে এবং সমান্তরালভাবে যাওয়া যায়। এটি ম্যালের খুব কাছে অবস্থিত একটি বড় রিসর্ট। এখানে খরচ একটু বেশি, ঘর খুব প্রিমিয়াম ক্যাটাগরির। এখানে স্পা, রেস্টুরেন্ট ইত্যাদি সব রকম সুবিধে কিন্তু রয়েছে। আর আরজে রিসর্ট থেকে বেরিয়েই আমাদের চোখে পড়ল এই কালিকা হোটেলের এর আগে আমরা খোঁজ নিয়েছিলাম। এই হোটেলটার খরচ একটু কম এবং গুগলে কিন্তু এর রেটিং খুবই ভালো। এই কালিকা হোটেলেও আপনারা ইচ্ছে করলে বুক করে থাকতে পারেন, যা ম্যাল থেকে খুব কাছে হবে। তারপরে আমরা একটু এগিয়েই চলে এলাম মহাকাল বাজারে। এই নিউ মহাকাল মার্কেট এখন বসে গোর্খা টেরিটরি অফিসে সামনে। বর্ষাতে বেশিরভাগ স্টলই ছিল বন্ধ। আমরা সামান্য একটু ঘুরে এই নিউ মহাকাল মার্কেট দেখে নিলাম, আর তারপর আবার সামনে এগিয়ে যেতে যেতেই দেখতে পেলাম হোটেল অ্যালিস ভিলা। এই হোটেলটি অনেক পুরনো এবং হোটেলটি বেশ সুন্দর। এই হোটেলটি এছাড়াও কাদের জন্য ভালো জানেন? এই হোটেলে কিন্তু গ্যারেজ আছে, আপনার ইচ্ছে করলে এখানে পার্কিং করতে পারবেন। এই সামনেই রাখা যায় 2-3 হোটেল। পাইন রিচ একদম ম্যালে ঢোকার সামনের হোটেল। কম টাকায় ভালো হোটেল একটা সুযোগ খোঁজা, এবং তার জন্য প্রথমে পৌঁছে গিয়েছিলাম পাইন রিচ হোটেল, তারপরে হোটেল সানফ্লাওয়ার। घर फाका আছে আপনাদের? हाँ, कितना रेट कितना है? 2240। तो ऑफ सीजन में रेट कम नहीं है? পাইন রিচ হোটেলে 2000-এ আমাদের হোটেল দিতে চেয়েছিল, কিন্তু আমরা খুঁজে দেখতে চাইলাম আরও। এরপর ম্যালের উপরে উঠে বাদিকে হেঁটে চললাম হোটেল সানফ্লাওয়ারের দিকে। এই বাইক স্কুটিগুলো রেন্টালে পাওয়া যায়, পাশেই পাওয়া যাচ্ছিল স্কুটি বাইক রেন্টালে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে রেন্টে বাইক স্কুটি ভাড়া নিয়ে দার্জিলিং ঘুরতে পারেন। সকাল পৌঁছে গিয়েছিলাম, ফলে ছিল না তেমন কোনো তাড়াহুড়ো। আস্তে আস্তে ম্যালে হোটেলগুলো দেখতে লাগলাম। হোটেল চ্যালেট, সানফ্লাওয়ার, পাইন রিচ, এগুলো সব হোটেলগুলো ছিল ম্যালের। এরপর ম্যালের ফাউন্টেনের পাশ দিয়েই আমরা প্রবেশ করলাম জাকির হোসেন রোডে। এই রাস্তায় রয়েছে কিন্তু প্রচুর হোটেল। তাজ বেকারি অ্যান্ড ক্যাফে, এখান থেকে আপনারা কিন্তু ভালো ভালো কুকিজ কিনতে পারেন ঘিয়ে ভাজা। তার বাদিকেই রয়েছে হোটেল সোনালি। আমাদের কি মনে হলো হোটেল সোনালিতে কিন্তু ঢুকলাম না, একটু এগিয়ে চললাম। তারপরে ছিল হোটেল পুষ্পক বাদিকে, এখানেও ঢুকবো ভেবে ঢুকলাম না, মনে হলো যদি ঘর ফাঁকা না পাই। এগুলো একদম ম্যালের সামনে। তারপরে আমরা যে হোটেলটিতে ছিলাম সেটিও ম্যালের একদমই সামনে, 2 মিনিটের মধ্যে। আসলে হোটেল সোনালি, হোটেল পুষ্পক, এগুলো গুগলে একটু রেটিংটা খারাপ দেখেছিলাম। পুষ্পক হোটেল থেকে আর সামান্য একটু এগিয়েই আমরা ম্যাগনোলিয়া রেসিডেন্সিতে চলে এলাম। এদের কিন্তু গুগল রেটিংটা অসাধারণ ভালো। আমরা 29 তারিখ সকালে বেরোবো।
আজকে তাহলে এই একটি ব্লগে আপনাদের অনেক হোটেলের খোঁজ দিলাম, যা আপনাদের হোটেল খোঁজার কষ্টকে অনেকটাই লাঘব করবে এবং এখান থেকে আপনারা পছন্দ করে একটি হোটেল বুক করে করতে পারবেন দার্জিলিং সফর। আজকের মতো এতটাই, দেখা হবে পরের ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।